পরমদয়াল পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্য জগৎজননী শ্রী লক্ষ্মণ বর্মা পরম পূজ্য পাদ শ্রী বর্দা পরম পূজ্য পাদ আচার্যদের অভিনবের রাতুল চরণ আমার শতকোটি নমস্কার। আসলে শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ করতে গেলে যে জ্ঞান ভক্তি প্রয়োজন তার বিন্দুমাত্র আমার মধ্যে নেই। আমাকে তত্ত্বাবধায়ক আদেশ করেছেন, তাই আমি একটু দাঁড়িয়েছি প্রসঙ্গ করার জন্য। আমার প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই তোমাদের দেখবেন। আসলে আমি সচরাচর সৎসঙ্গে প্রসঙ্গ করি না, তার প্রসঙ্গ করতে আমার প্রচন্ড ভয় হয়। কারণ আমি সারাদিনের প্রত্যেকটি কাজে আমি সঠিকভাবে করতে পারি না। ওনার যে উনি বিধান দিয়েছেন 5টি বিধান, সেগুলো ঠিক মতো আমি করতে পারি না। তাই তার কথা বলতে আমার ভয় হয়। তবু বলছি ঈশ্বরের প্রসঙ্গ। আমি সৎসঙ্গে এসে মানে অনেক কিছু শিখেছি। নিজেকে পাল্টানো, প্রতিটা পদক্ষেপে কি কি করা দরকার সব কিছু জেনেছি আমি, শুনি প্রত্যেকদিন জানি। তো আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করছি। দুটা পাখি একটা গাছে বাসা বেঁধেছিল। হঠাৎ করে একদিন প্রচন্ড ঝড়ে মা পাখিটা মরে যায়। দুটা বাচ্চা পাখি যে দুটো ছিল, ওরা একটা পড়েছে ডাকাতের দলের হাতে, আর একটা পড়েছে আশ্রমে মুনির হাতে। তো যথারীতি দুটা পাখি আস্তে আস্তে বড় হচ্ছিল। যখন একদিন এক রাজা মশাই মানে শিকার করতে গিয়ে তিনি তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছেন, তখন তিনি প্রথমে গেলেন ওই ডাকাত দলের ওখানে যে কিছু। কিন্তু যখন ডাকাত দলের কাছে যায়, তখন ওই পাখিটি চিৎকার করে বলছে যে ডাকাতদের আসার জন্য একজন রাজা এসেছেন, ওনাকে ধরে ওনার থেকে সর্বস্ব লুট করার জন্য। রাজা ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে রাজা এখান থেকে চলে গেলেন। গিয়ে আবার ওই মুনির আশ্রমে দিকে গেলেন। ঠিক আশ্রমে ওই পাখিটা ডেকে বলছে, রাজা মশাই প্রণাম, আশ্রমের ভিতরে যান, বসুন। ওনাকে খুব আদর আপ্যায়ন করছিলেন। তখন রাজা মশাই ভিতরে গিয়ে মানে ভাবছিলেন যে আসলে এটা কি হলো। একটা পাখি আমাকে মারার জন্য ডাক দিচ্ছিল, আর একটা পাখি আমাকে সুন্দর করে স্বাগত জানাচ্ছিল। এটা হলো আসলে আমরা জীবনে প্রত্যেকটা পদক্ষেপে যদি আমরা ভুল পদক্ষেপটা নিই, দুটি রাস্তার মধ্যে একটা খারাপ একটা ভালো, যদি আমি ভালো সঙ্গ করি আমার জীবন সুন্দর হবে, আমি নিজেকে ঠিক ওইভাবে করতে পারবো। আর খারাপ ভাবে গেলে আমি খারাপ পথে চলে যাব। আমি মনে করি আমরা যে সবাই শ্রী শ্রী ঠাকুরের যেমন রিচুয়াল বা শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন সৎসঙ্গের মধ্যে যে আমরা সবাই মিলে একত্রিত হই প্রত্যেকটা দিন, আমরা মনে হয় ওই আশ্রমের পাখিটার মতো আমরা সঠিক জায়গায় শ্রী শ্রী ঠাকুরের চরণে আসতে পেরেছি। তাই আমরা সৌভাগ্যবান। তা আমি আর বেশি কিছু বলবো না, কৃতজ্ঞতা আলোচনা করবেন। আমি পরমপিতার রাতুল চরণে আবারও শতকোটি প্রণাম জানিয়ে আমার দৃষ্টিবস্তু এখানে শেষ করছি। চলবেন। শ্রদ্ধা ভাজন ঠাকুরের পিতা পঞ্জাদারি করবে এবং ভক্তমণ্ডলী, আসলে ওই সুব্রতর সুরে আমারও সুর মিলাতে হয়। সে বলছে ঠাকুরের কথা বলতে খুব ভয় লাগে। আমার যে কি লাগে আমি সেটা বলতেই পারি না। তো তবু রঞ্জিত বলেছেন যে আপনি 5-7 মিনিট হলো বলেন না। আসলে আমি এখন মানে আলোচনা করি নাই বললেই চলবে। শুনতে ভালো লাগে, ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে। ডাক্তার দেখলে
রোগের কথা, হসপিটালের কথা মনে হয়, উকিল দেখলে মামলা মোকদ্দমার কথা মনে হয়। আজকে আপনারা যারা বসে আছেন ভক্তমণ্ডলী, আপনাদের দেখে সত্যি আমার ঠাকুরের কথা মনে পড়ে গেছে। সেই কারো ভক্তের অধীন ভগবান, ভগবান ভক্তের অন্তরে থাকেন বলে অভক্তের অন্তরে কি থাকেন না? থাকেন। কোনো ঘট নয় কালী, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। তিনি সেভাবে থাকেন, আমরা তাকে যেভাবে রাখবো কিন্তু সেভাবেই থাকবেন। অনেকের বাড়িতে গেলে দেখবেন বিরাট আসন, বিরাট ঘর, 3 তলা 4 তলার উপরে। আবার কারো বাড়িতে গেলে দেখবেন ছোট্ট আসন, সেখানে কি ঠাকুর নেই? তিনি আছেন। ঠাকুর বলেছেন এই যে আসনটা শুনে এসব কিছুই না, তোমার অন্তর্জগৎটা যদি ঠিক থাকে আমি সেখানেই থাকবো। প্রফুল্ল দা ঠাকুরের যিনি অনুলোক ছিলেন, বাণীগুলি লিখে গেছেন। এই প্রফুল্ল দাকে একদিন ঠাকুর বলেছিলেন, প্রফুল্ল রে, আমি থাকতে কত হাজার হাজার মন্দির হয়ে গেছে, আমি চলে যাওয়ার পরে লক্ষ লক্ষ মন্দির হবে, আমি এমন কোনো মন্দির চাই না যে মন্দিরে চামচিকে বাসা করে। আমি চাই তোর মতন ভক্তদের অন্তর্জগৎটা, তোদের যে অন্তর্জগতের যে দরজাটা আছে না, সেটা একটু খুলে রাখিস, আমি সেখানেই থাকবো। তাহলে কি হবে? আমি তোর অন্তর্জগতে থাকবো, তোরও ভয় নেই, আমারও ভয় নেই। ঠাকুর আপনারা আবার কি কিসের ভয়? বলে হ্যাঁ, তোরা যেখানে যাবি আমি সেখানেই থাকবো। ঠাকুর আমাদের সেটাই চেয়েছেন। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হইল ঠাকুরকে ধরে আমরা কি পেয়েছি, কি ছিলাম, কি হয়েছি। এই যে বিশ্লেষণ, আত্মবিশ্লেষণ, সেটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস। আর এই ভাদ্র মাসটা হইল আসলে আমাদের রেকটিফিকেশনের মাস। এই ভাদ্র মাসটা আমাদের রেকটিফিকেশনের মাস, সংশোধনের মাস। আমরা কি হয়েছি, কি হলাম, এই যে বিভিন্ন আলোচনা হয়, সঙ্গীত হয়, সেগুলি শুধু কেবল মন্দিরে থাকলেই হবে না, আমি সেগুলি শুনবো, বাড়িতে গিয়ে কাজে লাগাবো। সেটাই তো আমার আসল জিনিস। ঠাকুর আমাদের কত কত বলেছেন। কিছুদিন আগেও এক দাদা গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম ঠাকুর বাড়িতে, সে বিভিন্ন রোগে ভুগছে। তা আমাকে বললো, কাকু তুমি যদি একটু বলে দাও। তো ঠিক আছে, তুমি একটা চিঠি দিয়ে দিচ্ছি, তুমি এটা গিয়ে পবিত্রদাকে দেখাবে। যিনি থাকেন আচার্যদেবের সঙ্গে, গেল পবিত্রদাকে দেখালো। ঠিক আছে, তখন পবিত্রদা বললেন এরকম এরকম ত্রিপুরা থেকে একজন এসেছেন, কি লিখেছে বলে তার বিস্তারিত খবর তো লিখেছে, এই সেই করে। আচার্যদেব বললেন, ওকে জিজ্ঞাসা কর ও এসেছে। বলে না, আসেনি। তাহলে সাক্ষী আমি সাজেশন দেব, বলবি দেওঘরে আসতে। যথারীতি দেওঘরে গেল, প্রণাম করে উঠলেই আচার্যদেব বললেন, তুমি চিঠি দিয়েছিলে নাকি আমার কাছে? বলে আগে। তো শুনো, শস্ত্রী নিয়েছ? বলে না। তোমার চিকিৎসা আমি কি করবো? তোমার যে লাইফস্টাইলটা আছে না, তোমার যে জীবনশৈলীটা আছে, লাইফস্টাইলটা, তোমার লাইফস্টাইলটাই চেঞ্জ করতে হবে। আসলে ঠিক ধরে নিয়েছেন, কি খায়, কি করে, সমস্ত কিছু তো তাদের লোকদর্পণে। আমরা যেখানে বসে 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 ঠাকুরের কীর্তন করছি, সঙ্গীত পরিবেশন করছি, আলোচনা করছি, সব তিনি দেখছেন। লুকাবার কিছুই নাই, কিছুই তার কাছে লুকানো যায় না। ঠাকুর বলেছেন, তোরা আমার 2টো হাত দেখছিস, আমার আরো 2টো হাত আছে, সেগুলি হলো ইনভিজিবল, এগুলি দেখা যায় না, এগুলি দেখা যায় না। সেই 2 হাতেই আমি তোদের সমস্ত কিছু দিয়ে যাচ্ছি। যদি না পেয়ে থাকিস তাহলে তোর করার মধ্যে থাকতে আছে। সেটাই হলো আসল জিনিস। আমরা আসলে ঠাকুরের ধরে কি না পেয়েছি, ওই যে সুব্রত বললো, সবই তো আমরা পেয়েছি। তার কাছে আমরা চাইবো কি? চাইতে গেলে ঠকবো। ওই যে বলেছিলেন একজন কবি, যে ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে রূপ সুখ যোগ আরোগ্য বিজয়, ওই করুণার সিন্ধু বলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাকি লয়। সেটাই হলো আমাদের আসল উদ্দেশ্য।
যদি না দেখিতে পারিলে কেমনে ফেলিবে ফুল ওই রাঙা কমলে। ঈশ্বরকে খুঁজে 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 বের করতে হয়। আমাদের তো এখন খোঁজার দরকার নেই, আমরা তো পেয়ে গেছি। পেয়ে তাকে আমরা কাজে লাগাতে পারছি না, তার দেওয়া নীতি বিধানগুলো আমরা কাটায় কাটায় পালন করছি না। ঠাকুর বলেছেন, দুঃখ করে বলেছেন ঠাকুর, যে বললাম কত করলি না, ও শালা ঠকলি কত বুঝলি না। দীক্ষা নিয়ে নিয়ম মতো করলে তবে হয় উন্নত, এছাড়া হতে পারে না। অনেকের মনে ফ্রাস্ট্রেশন আছে যে এই যে ছনের ঘরটা, এটা আমার এক ঠাকুর টিন করে দিল না, ঠাকুর টিন করবে, ঠাকুর কি কর, ঠাকুরকে কাঠমিস্ত্রি নাকি, আপনার ওটা টিন দিয়ে দিই তো। আমি ঠাকুর কি দিচ্ছেন, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। ঘটনাটা হলো, ওই যে সুব্রত ভাই পাখি দিয়ে একটা আলোচনা শুরু করেছিল, আমি শেষ করবো ওই পাখি দিয়ে। একটা কাক একটা মাংসের দোকান থেকে ছোট্ট একটা মাংস টুকরা চুরি করে ডালে বসেছে, আর অনেক চিল টিল আরো অনেক পাখি দেখেছে। এবার কি করলো, সবাই এটাকে তাড়া করলো, আর কাকটা কি করছে, এই মাংস টুকরাটা নিয়ে এদিকে যায় সেদিকে যায় এদিকে যায়, সারাটা দিন তোর ঘোরাঘুরি করছে, আর পাখিগুলো পেছনে পেছনে ছুটছে। টায়ার্ড হয়ে গেল, বলে যাস শালা, এটার জন্য এত পরিশ্রম আমার, বাক করে খা, কেমন ছেড়ে দিল। আসলে গল্পটা বলার উদ্দেশ্য হলো, আমরা যে সংসারটাতে আছি না, বড় মায়া জাল, বড় কঠিন জাল, এটাকে আমরা ছেড়ে দেবো। ছেড়ে কোথায় দেব না, ওইটা আসলে যে বলেছেন আমাদের লাইফস্টাইলটাই চেঞ্জ করে দিতে হবে। তার দেওয়া নীতি বিধানগুলো, যজনদা দনিষ্ঠী ভিত্তি সৎসঙ্গে সদাচার যদি আমরা না পালন করি, তাহলে কিছুই হলো না। আর একটা ছোট ঘটনা হঠাৎ মনে পড়ে গেল। একজন বয়স্ক মহিলা একদিন ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর কালকে আমি কুষ্টি দেখাই গেছিলাম। বলে কি বলেছেন তোর কুষ্টিতে? বলে ওই কুষ্টিতে করে না যুধিষ্ঠির ঠাকুর বলেছে আমাকে নাকি শেষ বয়সে ওই লোহা দিয়ে বাইরে মারবো। বলে আর বলিস কি রে, তোরা লোহারে বলে বাইরে মারবো? আরে ঠাকুর এই করতেছে, বুকে পিঠে হাঁট দিয়েছে, তোরা লাঠি দে, লাঠি দিয়ে মারলো তো কিছুটা বাচ্চা দেখি, লোহা দিয়ে বাড়ি দিয়ে তোর আসতে না। শুনলো কি, তোর আর 2টা জিনিস বাকি আছে। বলে কি? বলে সস্তনী সদাচার। বলে ঠাকুর আমি আজকে সস্তনী নেব। নিয়ে গেল, কেমন কাটা কাটা পালন করতে শুরু করলো। বলে যা ঠাকুর পিতার নামে লেগে যা। গেল, কাজকর্ম করতেছে। হঠাৎ বয়স হয়ে গেছে তো আমার মতন, ওই পিঠে ব্যথা হয়ে গেছে। তো পিঠে ব্যথা কি করে যাবে? নাতিন আছে বেশ বড়, তো নাতিনকে বলছে, জানি না আপনারা দেখেছেন কিনা, আমার ঠাকুমা খাইতো এরকম একটা ছিল, লোহা দিয়ে পান সেচে খাইতো। হ্যাঁ, এরকম ছোট্ট একটা ছিল। ওই বুড়ির একটা ছিল। তো নাতিনকে বলছে, দিদি ভাই তোর এটা দিয়ে আমার পিঠটার মধ্যে কটা বাড়ি দিয়েছেন। তো হইতে ঘুমাইছে কটা বাড়ি দেয়। বললো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ভালো হয়ে গেল, বাতের বেদনা কিচ্ছু নেই। ঠাকুরকে গিয়ে বললো, ঠাকুর আমাকে তো লোহা দিয়ে পিঠায়। কে পিঠা রে? বলে নাতি। এটা কত বড়? বলে এতটুকু। হ্যাঁ, আমাদের কর্ম শেষ হয়ে গেছে। লোহার বাড়ি খাইলো তো ঠাকুর কি করলেন? অল্পতে তারে বাঁচাই দিলেন। তা আমাদের ওই যে বললাম, আসলে যদি প্রায়ই বলেন আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। যারা করেছেন খুব ভালো, যারা করেননি করে নেবেন। আজকে যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন, ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন, বন্দে পুরুষোত্তম।